আসসালামু আলাইকুম স্যার, আমরা কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো তোমরা যারা সত্য সারণী যে বেসিক ক্লাসগুলো দেখেছো, তো ওই বেসিক ক্লাসগুলো দেখার কারণে ইনশাআল্লাহ আমি মনে করি তোমাদের সত্য সারণী অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব, শিক্ষার্থীরা তো খেয়াল করো। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব আমাদের সত্য সারণীতে যে বোর্ড কোশ্চেন যে সত্য সারণীগুলো আসছিল সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো স্যার, ঠিক আছে? তো একটা জিনিস খেয়াল করো, এখানে টোটাল 8 থেকে 9টা সত্য সারণী আছে। তো 8 থেকে 9টা সত্য সারণীর ভিতরে তুমি একটা জিনিস খেয়াল করো, ম্যাক্সিমাম 2025 সালে আসছিল, মানে এর আগের বছরেই 2025 সালে সবচেয়ে বেশি সত্য সারণী স্যার আসছিল, ঠিক আছে? আমার 2026 সালে কিছু আসার সম্ভাবনা অনেক বেশি। এই সত্য সারণী মূলত স্যার আপনার ডিজিটাল লিভাস আছে না 3.2 এ খ অথবা কি স্যার আপনার গ, মানে 2 নাম্বার অথবা 3 নাম্বার কি স্যার কোশ্চেনে সবচেয়ে বেশি আসে স্যার, ঠিক আছে? তাহলে আমরা চেষ্টা করবো কি স্যার এই প্রত্যেকটা কি স্যার সত্য সারণী আপনাকে সলভ করে দেওয়া স্যার, ঠিক আছে? খুবই সহজ, কঠিন কিছু না স্যার, ঠিক আছে? তো যারা মূলত আমাদের বেসিক ক্লাসগুলো দেখিনি, তোমরা আগে অবশ্যই বেসিক ক্লাসগুলো দেখিয়ে আসবা, কারণ বেসিক ক্লাসগুলো তোমরা দেখলে তোমরা এটা খুব সহজেই করতে পারবা। তো অবশ্যই বেসিক ক্লাসটা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যারা মূলত আমার এই ক্লাসটা ফেসবুকে দেখছো, আমি তোমাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা বেসিক ক্লাসটা দেখো। আর যারা ইউটিউবে দেখছো তাদের ডিসক্রিপশনে স্যার আমার সরাসরি লিঙ্ক দেওয়া আছে বেসিক ক্লাসে, তোমরা ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি স্যার আমার ক্লাসটা দেখতে পারো, সমস্যা নেই স্যার। তাহলে আমরা প্রথমে শুরু করি স্যার। স্যার দেখেন প্রথমে একটা কি স্যার একটা মান দেওয়া আছে। তো এখানে খেয়াল করছে আমি মানটা এখানে লিখছি স্যার। মানটা কি হচ্ছে স্যার আপনার দেওয়া আছে এক্স প্লাস ওয়াই, উপরে হোল বার দেওয়া আছে সমান সমান এক্স বার ইন্টু ওয়াই বার, এইটা। এখন দেখেন সত্য সারণী বিভিন্ন রকম হয় স্যার, ঠিক আছে? তো তার ভিতরে এই একটা হচ্ছে কি স্যার এই যে সমান সমান, তার মানে কি এটা আপনাকে প্রমাণ করতে বলবে এই সেটের যে অ্যান্সার এবং এই সেটের অ্যান্সার দুইটা সেম, এটা আপনার সত্য সারণীতে প্রমাণ করতে বলছে। আমি কি বুঝতে পারছি? যেমন এই যে পরের অঙ্ক দেখেন সেম সমান সমান একটা অঙ্ক, তার মানে প্রমাণ করতে বলছে এই পাশে যে সত্য সারণীর অ্যান্সারটা আসবে ওই পাশে সত্য সারণীর অ্যান্সারটা সেম হবে। তো আমাকে প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়াই হোল বার সমান সমান এক্স বার ইন্টু ওয়াই বাই, এটা প্রমাণ করে সত্য সারণীতে, ঠিক আছে? তো খেয়াল করুন এখানে উপাদান কয়টা আছে? উপাদান আছে দুইটা। আমরা বেসিক ক্লাসে আলোচনা করছিলাম যে কয়টা উপাদান থাকবে তার থেকে একবার আমরা বেশি গুণ করব। তো উপাদান আছে কয়টা স্যার? উপাদান আছে আমার এখানে দুইটা। তাহলে গড় হবে কয়টা? আমি গুণ করবো কয়বার? 3 বার। যে কয়টা উপাদান থাকবে বা যে কয়টা সংখ্যা থাকবে তার থেকে আমি একবার বেশি গুণ করব। এখানে সংখ্যা আছে কয়টা? দুইটা। কি কি স্যার? এক্স এবং ওয়াই, এক্স এবং ওয়াই। তার মানে কয়টা সংখ্যা আছে? দুইটা। আপনার দেখার বিষয় নেই এক্স কতবার আছে, মূলত এক্স 10 বার সমান সমান একবারই আছে। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা? দুইটা। আমি গুণ করব কয়বার? 3 বার। তাহলে এক একে এক, এক দুগুণে দুই, দুই দুগুণে 4। তাহলে আমার গড় হবে কয়টা? 4টা, বিবরণ সহ 5টা। তো খেয়াল করেন স্যার, আমি এখানে লিখলাম স্যার, এই দেখেন বিবরণ 1 2 3 আর নিচে একটা 4, এই পর্যন্ত ক্লিয়ার স্যার? তারপরে দেখবো আমরা কি কি উপাদান আছে। প্রথম উপাদান হচ্ছে কি স্যার এক্স, আমরা এক্স এর জন্য একটা গড় কাটবো। পরের উপাদান কি স্যার আপনার ওয়াই, আমরা ওয়াই এর জন্য একটা গড় কাটবো। এই পর্যন্ত ক্লিয়ার স্যার? আচ্ছা, তো এখন আমরা এই পাশের কাজটা আগে করবো, তারপর পরবর্তী পাশটা আগে করবো। তো এখানে তখন কি আছে? এক্স প্লাস ওয়াই হোল বার। তো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছিলাম স্যার যদি হোল বারের কাজ থাকে, তো এই হোল বার, তারপর আমি একটু বলে দিই স্যার, হ্যাঁ এই যে এক্স প্লাস ওয়াই হোল বার, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে দুইটা যোগফলের বিপরীত মান। স্যার বার কি কাজ করে? বার আপনার মানটাকে উল্টায় দেয়, মানে বিপরীত কাজ করে, তাই না? তার মানে এই যে এক্স প্লাস ওয়াই, এই দুইটা প্রথমে আমরা যোগ করবো, যোগ করার পর যে মানটা আসবে সেই মানটা আমরা উল্টে দেবো। এটা হচ্ছে হোল বারের কাজ। আর সিঙ্গেল বারের কাজ কিন্তু আলাদা, আমি একটু পরে আলোচনা করবো স্যার, ঠিক আছে? তো আমার প্রথম কাজ কি? এক্স প্লাস ওয়াই কে আমি প্রথমে যোগ করবো, এক্স প্লাস ওয়াই। তারপরে কি করবো স্যার? এই এক্স প্লাস ওয়াই যে অ্যান্সার সেটাকে আমি উল্টে দেবো। এই পর্যন্ত ক্লিয়ার স্যার? দেখ আমার এই সেটটা ক্লিয়ার। এখন এই পাশে আসি। এই পাশে দেখেন কি আছে? এক্স বার ইন্টু ওয়াই বার। তার মানে এখানে সিঙ্গেল সিঙ্গেল বার আছে না? তো আমি বলছি স্যার যদি কোনো কারণে সিঙ্গেল সিঙ্গেল বার থাকে তার জন্য আলাদা করে ঘর কাটতে হবে। যেমন দেখেন খেয়াল করেন এখানে এক্স বার আছে, তা আমাকে আলাদা করে একটা এক্স বারের জন্য ঘর কাটতে হবে। কি স্যার? তারপর ওয়াই বার আছে, তাহলে আমাকে আলাদা করে একটা ওয়াই বারের জন্য ঘর কাটতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছি স্যার? অনেক গরম তো স্যার, ঘামাচ্ছি স্যার, হ্যাঁ। তো এই পর্যন্ত ক্লিয়ার? যদি সিঙ্গেল সিঙ্গেল বার থাকে তাদের জন্য আলাদা করে ঘর কাটতে হয়, এটা আমরা বলছিলাম। এরপর আসি, এরপরে এই দুটি কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, এক্স বার ইন্টু ওয়াই বার। আমার কিন্তু ঘরটা সাজানো শেষ, এখন জাস্ট মান করে আমি যোগ গুণ করবো স্যার, ঠিক আছে? আচ্ছা, তো এই পর্যন্ত ক্লিয়ার স্যার? এখন আসি আমরা মান কিভাবে সাজাবো। এখন খেয়াল করুন, দেখেন এখানে সংখ্যা আছে কয়টা? সংখ্যা আছে দুইটা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, তাই না? একটা হচ্ছে কি স্যার এক্স, একটা হচ্ছে নাই। এখনো সেম আমরা এখানে গুণোত্তর কাজ করবো। কি কাজ করবো স্যার? গুণোত্তর কাজ। কি কি স্যার? ধরুন এক একে এক, এক দুগুণে দুই,
স্যার আপনি তো গুণিত করেন, আপনি 1 2 লেখছেন স্যার। যদি 4টা সংখ্যা হইতো, ধরেন আপনি কি স্যার এক্স ওয়াই জেড, ধরেন 3টা সংখ্যা, তাহলে 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4। যদি 4টা সংখ্যা হইতো, ধরেন এ বি সি ডি, 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে কাজগুলো হইতো। দেখা যাচ্ছে স্যার, একটু খেয়াল করি, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই যে স্যার এইভাবে গুণত্ব কাজ করতাম স্যার, ঠিক আছে। আমি উপরে লিখি স্যার আবার, ধরুন এ বি সি ডি 4টা সংখ্যা, 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এইভাবে গুণত্ব কাজ করতাম স্যার, ঠিক আছে, মানের ক্ষেত্রেও। তো এখন স্যার এখানে এই যে 2টা সংখ্যা, আমরা 2টা নিয়ে সংখ্যা কাজগুলো, তো স্যার এখানে y এর নিচে 1, এই 1 মানে কি বোঝায় স্যার? y এর নিচে 1 মানে কি বোঝায় জানেন স্যার? তার মানে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। তারপর x এর নিচে 2, 2 মানে কি বোঝায়? বুঝে ফেলছেন, ব্রিলিয়ান্ট, 2টা 0 2টা 1। আমি কি বুঝাইতে পারছি? অনেকে অনেক টেকনিক শিখা স্যার, আমি মনে করি এটা সহজ। আবার আপনি যদি আপনার নিজস্ব কোনো টেকনিক থাকে সেটাও কথা বলুন, কোনো সমস্যা নেই স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। এখন দেখেন এক্স প্লাস ওয়াই, তার মানে এই দুইটা পরস্পর কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। আমরা কিন্তু যে বুলিয়ানের সূত্রগুলো করছি, তাই না স্যার? তো শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হয় স্যার? শূন্য হয়। শূন্যের সাথে 1 যোগ করলে কি হয়? বেসিক 1 হয়। 1 এর সাথে শূন্য যোগ করলে 1 হয়। 1 এর সাথে 1 যোগ করলে অনেকে বলবে 2 হয়। না স্যার, বুলিয়ান অ্যালজেব্রায় 1 এর সাথে 1 যোগ করলে 1ই হয়। শুধু 1 না, 5টা 1 যদি আপনি একসাথে যোগ করেন তাহলে অ্যান্সার কি? শুধু একটাই 1 আসবে স্যার। বুঝতে পারছি স্যার? যাক আলহামদুলিল্লাহ। এরপর আসি এইটার উল্টাই দেবো, এটা উল্টা মান। তার মানে উল্টা মান কি জানেন স্যার? যদি কোনো একটা মানে 0 থাকে, সেটা উল্টা মান হচ্ছে কি স্যার? 1। সেটা বিপরীত বা পূরক মান হচ্ছে কি স্যার? 1। আবার যদি কোথাও 1 থাকে তাহলে সেটা পূরক মান হচ্ছে কি স্যার? 0। কারণ আমি বলছিলাম স্যার এখানে 0 আর 1 বাইনারিতে এই দুইটা সংখ্যা আছে। তার মানে 0 এর বিপরীত কি? 1, 1 এর বিপরীত কি? 0। তাহলে খেয়াল করুন, 0, 0 এর বিপরীত কি? 1, 1 এর বিপরীত কি? 0, 1 এর বিপরীত কি? 0, 1 এর বিপরীত কি? 0। শেষ, আমার এক সেট কিন্তু শেষ। এরপরে এই সেটটা দেখেন, এক্স বার ওয়াই বার। স্যার এক্স বার ওয়াই বার মান কই পাবো? এই যে এক্স এর মানটা পাইছেন না, এটা উল্টে দিলে এক্স বার হয়ে যায়, কারণ বার কিসের কাজ করে? বিপরীত মান। এই যে ওয়াই বারটা না, এটা উল্টে দিলে কি স্যার? সেম কি স্যার? আপনার বারের মান কত যায়? বিপরীত মান। তাহলে আমরা করবো স্যার, খেয়াল করুন স্যার, এক্স এর মানকে আমরা উল্টা দিব। এক্স এখানে কি? 2টা 0, তাহলে উল্টা দিলে কি স্যার? 2টা 1। এখানে কি স্যার? 2টা 1, উল্টা দিলে 2টা 0। ওয়াই এর ক্ষেত্রে কি স্যার? দেখেন 1 0, সরি 0 1 0 1, তাহলে উল্টা দিলে কি হবে? 0 এর বিপরীত কি? 1 0 1 0। এই পর্যন্ত ক্লিয়ার স্যার? আচ্ছা, এখন দেখেন আমাকে শেষে কি বলছে? এই দুইটা মানকে গুণ করতে বলছে। কি করতে বলছে? আমাকে গুণ করতে বলছে। একের সাথে 1 গুণ করলে কি হয়? 1 হয়। শূন্যের সাথে 1 গুণ করলে কি হয়? আমরা যদি 0 সাথে পৃথিবী যাই গুণ করলে কেন আছে কি আসবে? 0। আবার সেম 0 সাথে যাই গুণ করলে কি আসবে? 0। আর 0 0 গুণ করলে কি স্যার? 0ই হয়, তাই না স্যার? এখন এই যে খেয়াল করুন স্যার, আপনি প্রমাণ করতে বলছে এইটা সমান সমান এইটা। তো এইটার মানটা কই স্যার? এই যে এখানে। আর এইটার মান কই স্যার? এই যে এখানে। দেখুন তো স্যার, দুইটার অ্যান্সার সেম টু সেম কিনা? হ্যাঁ, দুইটা অ্যান্সার সেম টু সেম, তার মানে এটা ডি মর্গান আপনার প্রমাণ হচ্ছে স্যার। এইভাবে মূলত আমরা এটা কাজ করবো স্যার, ঠিক আছে স্যার? তো এটা কোন বোর্ডে আসলো স্যার? যশোর বোর্ড 2025, কোশ্চেন নাম্বার খতে এটা আসলো স্যার। সবাই একটু তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার, সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন। আশা করি স্যার আপনারা প্রথমটা তুলে ফেলছেন। এখন আমরা দ্বিতীয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি স্যার? দিনাজপুর বোর্ড 2025 সালে আসছিল কোশ্চেন নাম্বার গতে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে? এখানে কি স্যার দেখেন সমান সমানের কাজ, তার মানে আমাকে এখানেও সেম কি প্রমাণ করতে হবে। আমার কোশ্চেনটা কি বলছে স্যার? আমি যদি কোশ্চেন এখানে লিখি স্যার, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড সমান সমান এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, আমাকে এটা প্রমাণ করতে বলছে, তাই না? আমাকে প্রমাণ করতে বলছি এইটা সমান সমান এটা, ডি মর্গানের প্রমাণ করো, তাই না স্যার? আচ্ছা স্যার, আমরা বুঝতে পারছি। এখন খেয়াল করুন স্যার, এখানে উপাদান আছে কয়টা? উপাদান আছে 3টা। এখানে উপাদান আছে কয়টা? উপাদান আছে 3টা। তা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম স্যার, যদি 3টা উপাদান থাকে তাহলে আমরা গুণ করবো কয়বার? 4বার। 2বার থাকলে মানে যে কটা উপাদান থাকবে তার থেকে একবার বেশি গুণ করবো, তাই না? তাহলে খেয়াল করুন, 3টা উপাদান আছে এক্স ওয়াই জেড। এখানে এক্স ওয়াই কয়বার আছে দেখার বিষয় না, মূলত উপাদান কয়টা আছে? 3বার। তাহলে আমরা গুণ করবো কয়বার? যে এক্স ওয়াই জেড কয়টা উপাদান আছে? 3টা। তাহলে আমরা গুণ করবো কয়বার? 4বার। অবশ্যই গুণ করতেছি, দেখেন 1 একে 1, 1 দুগুণে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো গুণিতক সংখ্যা শেষের মান কত? 8। তাহলে গড় হবে কয়টা স্যার? 8টা, বিবরণ সহ 9টা স্যার। খেয়াল করেন স্যার, আমরা ঘরটা তুলছি স্যার। এখানে দেখেন স্যার, প্রথমে বিবরণ, তারপর হচ্ছে কি স্যার 1 2 3 4 5 6 7 8, আমরা 8বার ঘর কাটলাম, তাই না স্যার? তো এই ক্ষেত্রে আমরা প্রথমে দেখেন, প্রথমে কয়টা কি কি উপাদান আছে সেগুলোর জন্য ঘর কাটবো স্যার। প্রথম উপাদান হচ্ছে কি স্যার? এক্স, পরের উপাদান হচ্ছে কি স্যার? ওয়াই, পরের উপাদান হচ্ছে কি স্যার? আপনার জেড।
আমরা এক্স এর জন্য কাটবো, ওয়াই এর জন্য কাটবো, জেড এর জন্য কাটবো, তাই না স্যার? এরপর দেখবো সিঙ্গেল সিঙ্গেল বার আছে কিনা। আমার আগের অঙ্কে দেখেন সিঙ্গেল বার ছিল এক্স এর উপর ওয়াই এর উপর, এই অঙ্কে কোনো সিঙ্গেল বার নাই। তার মানে স্যার আমি এটা বোঝানোর জন্য দাগ দিয়েছিলাম স্যার, ঠিক আছে, প্রথম ক্লাসে মুছে ফেলাম। এখানে কি স্যার কোনো সিঙ্গেল বার নাই, তাহলে কি স্যার আমার সিঙ্গেল কোনো বারের জন্য আলাদা করে ঘর কাটতে হবে না। তো এই ক্ষেত্রে স্যার আমরা এই পাশেরটা মানে এই পাশেরটা আঁকবো, পরবর্তী পাশটা করবো স্যার, ঠিক আছে। তো খেয়াল করেন স্যার এখানে কি বলছে স্যার, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড। আমি এইটা নিয়ে বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম, তোমরা যারা ক্লাসগুলো করছো তোমরা অবশ্যই জানো। স্যার এখানে দেখো, এখানে দুইটা কাজ, একটা হচ্ছে যোগের কাজ, একটা হচ্ছে গুণের কাজ। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুলটা কই করে জানো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে এই যে প্রথমে ওরা এক্স প্লাস ওয়াই দেয়, ম্যাক্সিমাম ভুলটা কই করে এক্স প্লাস ওয়াই। না স্যার, আগে এক্স প্লাস ওয়াই না, আগে গুণের কাজ হবে। কিসের কাজ হবে? গুণের কাজ। গুণের কাজ কি স্যার? তাহলে কিসের কাজ আগে হবে? ওয়াই ইন্টু জেড। তাহলে আগে কিসের কাজ হবে স্যার? আগে ওয়াই ইন্টু জেড এর কাজ হবে, পরে ওইটার সাথে ওয়াই ইন্টু জেড এর সাথে পরে কি স্যার আমরা এক্স প্লাস করব। এই হচ্ছে স্যার কাজ। বিষয়টা বুঝতে পারছি? তোমরা ম্যাক্সিমাম আগে যোগের কাজ করো না, আগে গুণের কাজ তারপরে যোগের কাজ স্যার। ক্লিয়ার স্যার? এখানে কিন্তু অনেকে ভুল করে। তাহলে দেখো আমার একটা পাশ শেষ, ঠিক আছে স্যার। ওয়াই ইন্টু জেড প্লাস এক্স যা কথা, এক্স প্লাস ওয়াই ইন্টু জেড একই কথা, আমি জাস্ট এক্সটাকে পরে রেখেছি, মান সেম আসবে, এটা কোনো মানে ভুল হবে না স্যার, ঠিক আছে। এরপরে আমরা স্যার এই পাশে চলে আসলাম। এই পাশে কয়টা ব্র্যাকেট আছে? দুইটা। আমরা যদি ব্রেকেট থাকে তাহলে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কাজ করবো। তো প্রথমটা কাজ কি? এক্স প্লাস ওয়াই, আমরা লিখবো কাট কি স্যার? এক্স প্লাস ওয়াই। বুঝতে পারছো স্যার? এটা কিন্তু দিনাজপুর বোর্ড 25। এরপর হচ্ছে কি স্যার? এক্স প্লাস জেড। দুইটা দেখো আলাদা আলাদা কাজ করলাম। এরপর দুইটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে, তাহলে আমরা লিখে দিব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড। দেখো আমার কিন্তু মান বা ঘর সাজানো হয়ে গেছে। আমার কি স্যার ঘর সাজানো হয়ে গেছে, এখন আমি মান লিখবো স্যার। দেখো এখানে কয়টা সংখ্যা আছে? 3টা। তাহলে খেয়াল করো, আমরা গুণোত্তর সংখ্যা নেবো। জেটের নিচে এক একে এক, এক দুগুণে দুই, দুই দুগুণে চার। এখানে এক মানে কি বোঝায়? জেটের নিচে এক মানে কি বোঝায়? একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো। 1 2 3 4 5 6 7 8 9, একটা করে বেশি পেরে গেছে, ঠিক আছে, একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করুন স্যার, ওয়াই ওয়াই কত আছে? 2, 2 মানে কি বোঝায়? দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। তারপর এক্স এর করে কি আছে? 4, 4 মানে কি বোঝায়? চারটা জিরো, চারটা ওয়ান। এই পর্যন্ত বুঝতে পারছি স্যার? এগুলো বেসিক ক্লাসে আলোচনা করছিলাম, তারপরে একটু বুঝিয়ে দিলাম তোমাকে। এখন দেখো প্রথমে কি স্যার? ওয়াই ইন্টু জেড, তার মানে এই দুইটা কি অবস্থা আছে? এই দুইটা আমার গুণ অবস্থা আছে, তাই না? তো জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, কারণ জিরোর সাথে পৃথিবী যাই গুণ কর না কেন অ্যান্সার কি আসে? জিরো আসে। বারবার বুঝাচ্ছি স্যার। আর ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হবে? জিরো হবে না, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে অ্যান্সার ওয়ানই হয়, ঠিক আছে। তাহলে এই যে ওয়ান, তারপর জিরোর সাথে জিরো গুণ করলে জিরো, জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো, ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো, আবার ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান। বুঝতে পারছি স্যার? অবশ্যই আমি বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই অ্যান্সারের সাথে এক্স কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। এই যে দেখো আমি এটা গুণ করছি, এই গুণের সাথে এক্স প্লাস, এই এক্স প্লাস কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। তাহলে আমি এখন কি করে দেবো স্যার? আমি যোগ করে দেবো। তার মানে এই অ্যান্সারের সাথে এখন এক্স কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। এই দেখো শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, জিরোর সাথে জিরো যোগ করলে জিরো হয়, জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হয়? জিরো না, জিরো প্লাস ওয়ান একবারে বেসিক কি হয়? ওয়ান হয়। তো জিরো প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো সেম ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান প্লাস জিরো এটা কি? ওয়ান, আর ওয়ান প্লাস ওয়ান ওয়ান। কারণ আমরা জানি দুইটা ওয়ান একসাথে যোগ করলে বা গুণ করলে একটাই ওয়ান হয়, তাই না স্যার? এগুলো আমরা জানি বেসিক এগুলো স্যার, ঠিক আছে। প্রথম ক্লাস আমরা আলোচনা করেছিলাম। এই পর্যন্ত শেষ। এখন এই পাশটা আসি। এই পাশটা কি স্যার? দেখুন তো প্রথমে কি স্যার? এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স এর সাথে এই যে এক্স এর সাথে এই ওয়াই কি অবস্থা আছে? যোগ অবস্থা আছে। তো এই যে খেয়াল করবো, আবার একটু খেয়াল করো, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান প্লাস জিরো এটা বোকারাও পাবে, অ্যান্সার কি আসবে? ওয়ান। কারণ এক টাকার সাথে শূন্য টাকা যোগ করলে এক টাকাই হয় স্যার, ঠিক আছে। তারপর হচ্ছে কি স্যার? ওয়ান যোগ জিরো ওয়ান, ওয়ান প্লাস জিরো ওয়ান, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু একটা ওয়ান, দুইটা ওয়ান সমান সমান একটা ওয়ান। বুঝতে পারছি স্যার? এখন আসছি দেখুন স্যার, খেয়াল করেন স্যার, এক্স প্লাস জেড, তার মানে এই যে এখন এক্স এর সাথে এই জেড এর কাজ, কিসের কাজ? জেড এর কাজ। এটা কি অবস্থা আছে? এটা যোগ অবস্থা আছে। শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য, শূন্যর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয়,
ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে একটা ওয়ান হয়, ওয়ানের সাথে শূন্য যোগ করলে ওয়ান হয়, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে ওয়ান। বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি। এখন খেয়াল করো স্যার, এই দুইটা মান কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। আমরা এই দুইটা মানকে এখন কি করে দিব? গুণ করে দিব, তাই না স্যার? শূন্যর সাথে শূন্য গুণ করলে শূন্য, শূন্যের সাথে ওয়ান গুণ করলে শূন্য, ওয়ানের সাথে শূন্য গুণ করলে শূন্য, কারণ শূন্যের সাথে যাই গুণ করলে অ্যান্সার কি আসবে? জিরো আসবে। আর ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান, ওয়ান। এখন একটা জিনিস খেয়াল করো স্যার, এই যে তোমার এই মানটা, তোমাকে বলছি এই মানটা সমান সমান এই মান, এই মানটা কোথায় স্যার? এই মানটা হচ্ছে এটা, খেয়াল করো। আর এই পুরোটা মান কইছে, এই যে পুরোটা মান হচ্ছে এইটা। এখন দুইটার আনসার কি স্যার? সেম টু সেম না? দুইটা আছে কি স্যার? সেম টু সেম না? এইটাকে আপনাকে প্রমাণ করতে বলছে। তোমাদের প্রমাণ করা দরকার, তুমি নর্মাল যদি ডিমান্ড করো অটোমেটিক এটা প্রমাণ হয়ে যায় স্যার। বুঝতে পারছি স্যার? তাহলে এটা কি স্যার? দিনাজপুর বোর্ড 25 আসছিল, তোমরা তাতে তুলে ফেলো। এরপর আমরা আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করবো স্যার, ঠিক আছে? সবাই তাতে তুলে ফেলো স্যার। আশা করি স্যার তোমরা 2 নাম্বারটা তুলে ফেলেছো। তাহলে এখন আমরা 3 নাম্বারটা নিয়ে আলোচনা করবো। 3 নাম্বারটা কি স্যার? সেটা হচ্ছে কি স্যার? চট্টগ্রাম বোর্ড 2025, এটা গ নাম্বারে আসছিল। তো মূলত হচ্ছে কি স্যার, এখানে একটা গেট দেওয়া ছিল, ওই গেটের যে মানটা, ওই মানটাকে সত্য সারণী করতে বলছে। তো আমরা গেটটা নিয়ে আলোচনা করলাম না, আমরা জাস্ট মানটা নিয়ে আলোচনা করবো। তো খেয়াল করো, আপনার মানটা এখানে কি আসছে স্যার? মানটা আসছে a প্লাস বি বার ইন্টু বি প্লাস সি বার, এটার উপর আবার কি স্যার? হোল বার। এই মানটা আসছিল। তো এটাই কি স্যার তুমি চাইলে এইভাবে সত্য সারণী করতে পারো, অথবা কি স্যার ডাইরেক্ট কি স্যার সরল করে কি স্যার সত্য সারণী করতে পারো। তা আমরা যদি এটা স্যার ভাঙ্গাই, এই খেয়াল করো, আমি যদি ভাঙ্গাই তো ইন্টু কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। আমরা কিন্তু ডিমাগোরের সূত্র জানি, তাই না স্যার? তো যারা জানো না, আমরা কিন্তু এই সম্পর্কে একটা ক্লাস নিয়ে আসছি স্যার, ঠিক আছে? সেটা তোমরা স্যার দেখতে পারো স্যার, ঠিক আছে? এদিকে স্যার বার বাংলা দুটো আসছে, তারপর কাটাকাটি করলে অ্যান্সার কি আসছে স্যার? এ প্লাস বি প্লাস সি আর ডাবল বি প্লাস সি। এখন আমরা জানি দুইটা বি সমান সমান কয়টা বি স্যার? একটা বি না স্যার? এই যে এই হচ্ছে অ্যান্সার কি স্যার? এ প্লাস বি প্লাস সি। এখন এই যে এ প্লাস বি প্লাস সি, এইটা যে কি স্যার সত্য সালে আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছি। তোমরা চাইলে এটা কি স্যার নিজে নিজে করতে পারো, অথবা কি স্যার ওই যে ডিসক্রিপশনে কি স্যার বেসিক ক্লাসটা দেওয়া আছে, সেটাও কি স্যার তোমরা দেখে আসতে পারছো, ঠিক আছে? এটা অর গেটের কাজ স্যার, ঠিক আছে? এটা আমরা আলোচনা করেছিলাম স্যার, ঠিক আছে? তো সরলটা তোমরা যারা বুঝো নাই, এটা একটু স্ক্রিপ্ট করো, কারণ আমরা নেক্সট ক্লাসে সরলে আলোচনা করবো স্যার, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার স্যার? এখন দেখো 4 নাম্বারটা দেখো কি বলছে স্যার। 4 নম্বরে এটা কি স্যার? আপনার সিলেট বোর্ড 25 আসছিল। গ নম্বরে এফ সমান সমান, এই যে আমি এটা লিখছি স্যার, এটা তো বুঝছো, এটা কিন্তু তোমরা পারবা, এটা কিন্তু তোমাকে করেছিলাম স্যার ক্লাসে, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ, তাহলে খেয়াল করো স্যার। তো আপনার এখানে সিলেট বোর্ড কি বলছে স্যার? তাহলে খেয়াল করেন স্যার, সিলেট বোর্ড কি বলছে এখানে? সিলেট বোর্ড বলছে স্যার এফ সমান সমান কি বলছে স্যার? আপনার বলছে এ প্লাস বি বার ইন্টু বিসি। এইটার মানকে আমাকে ডিমাগন করতে বলছে সিলেট বোর্ডের স্যার, ঠিক আছে? গ নাম্বারে 25-এ। আচ্ছা স্যার, তো এটা আমরা স্যার সেম, এখানে কয়টা সংখ্যা আছে? মোরাল এখানে সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে গড়ে কয়টা? 4টা, বিভাজ্য 5টা, কারণ 2টা হলে আমরা গুণ করি কয়বার? 3বার। এখন 1 1 1, 1 2 2, 2 2 4, তাহলে গড়ে কয়টা? 4টা, বিভাজ্য কয়টা স্যার? 5টা। তাহলে খেয়াল করেন স্যার, খুব ছোট্ট একটা গড় হবে, কিন্তু সহজ একটা অঙ্ক স্যার, ঠিক আছে? বিবরণ 1 2 3 আর নিচে 4, ঠিক আছে? তো প্রথমে আমরা এখানে কি কি উপাদান আছে? প্রথমে আছে এ বি, একটা এ এর জন্য কাটবো, একটা বি এর জন্য কাটবো। তারপর আমাদেরকে দেখতে হবে সিঙ্গেল বার আছে কিনা, এখানে কোথাও কি সিঙ্গেল বার আছে কিনা। জি স্যার, এখানে বি এর উপর সিঙ্গেল বার আছে। সরি স্যার, ভুল করে ফেলছি স্যার। এখানে কয়টা সংখ্যা আছে? এখানে 3টা সংখ্যা আছে, এ বি সি। তাহলে গড় হবে কয়টা স্যার? 8টা, বিবন সহ 9টা। স্যার ভুল করে ফেলছি স্যার। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9। হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। তাহলে আমরা এখানে সি এর জন্য একটা গড় কাটতে হবে। কি যে স্যার? সি এর জন্য একটা গড় কাটতে হবে, ঠিক আছে স্যার? আচ্ছা, এখন খেয়াল করুন স্যার, আমরা দেখবো সিঙ্গেল বার কার উপর আছে? সিঙ্গেল বার কি স্যার? বি এর উপর আছে। তাহলে আমাকে আলাদা করে বি এর জন্য একটা গড় কাটতে হবে। আমি কিন্তু জানি সিঙ্গেল বার থাকলে তাদের জন্য আলাদা করে গড় কাটতে হবে, তাই না স্যার? আচ্ছা, তো এখানে প্রথম ব্র্যাকেটের কাজ কি স্যার? প্রথম ব্র্যাকেটের কাজ হচ্ছে আমরা আমরা কিন্তু ব্র্যাকেট অনুযায়ী কাজ করি। প্রথম ব্র্যাকেটের কাজ কি স্যার? এ প্লাস বি বার। দ্বিতীয়টা কাজ কি স্যার? বি ইন্টু সি। এই দুইটা পরস্পর কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে না? আমরা এখানে লিখে দেব এ প্লাস বি বার ইন্টু বি সি। এই হচ্ছে কিছু আমার ঘরের মানটা, আমি মানটা সাজিয়েছি স্যার। আচ্ছা, এখন আমরা মান করবো স্যার। দেখুন এখানে কি স্যার? সি। সি কি আসবে স্যার? 1 1 1, 1 2 2, 2 2 গুণে 4। এখানে এক মানে কি বোঝায়? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1।
2 মানে কি বুঝে আমরা জানি স্যার দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। 4 মানে কি বুঝে চারটা 0 চারটা 1। এই পর্যন্ত ক্লিয়ার স্যার? আচ্ছা এখন বি বার আছে, বি বার মানে কি স্যার বি এর উল্টা মান, 0 0 বিপরীত কি 1 1, 1 1 বিপরীত কি 0 0, 1 1 0 0। এটা কিন্তু আমরা শিখেছি তাই না স্যার, বেসিক ক্লাসে শিখছি, এখন একটু বুঝে দিলাম। যাক এখন আপনি কি স্যার এখন দেখেন স্যার এই যে এ এর সাথে বি বার মানে এই এ এর সাথে বি বার কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। তাহলে খেয়াল করুন 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত 1, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 0 প্লাস 0 ইজ ইকুয়াল টু 0, 0 প্লাস 0 কি আসবে 0, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1, 1 প্লাস 0 1 আসবে, 1 প্লাস 0 1 আসবে। আমরা কিন্তু যোগ শিখছি স্যার, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন বি আর সি এই দুটো কি অবস্থা আছে স্যার, এই দুটা গুণ অবস্থা আছে তাই না স্যার। এই যে বি আর সি দুইটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। গুণের ক্ষেত্রে কার পাওয়ার বেশি, জিরোর পাওয়ার বেশি স্যার, ঠিক আছে। তাহলে খেয়াল করেন স্যার বি আর সি গুণ অবস্থা আছে 0 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 তাই না স্যার। আচ্ছা এটা আমরা বুঝছি স্যার। এরপরে এই দুইটা মান আমার পরস্পর কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে খেয়াল করুন স্যার 1 ইন্টু 0, 0 সাথে যাই গুণ করলে অ্যান্সার কি আসে 0 0 0 0 0 0 0, শেষে একটা 1, কারণ 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। এটা হচ্ছে কি স্যার সিলেট বোর্ড 2025 কোশ্চেন নাম্বার গতে এটা আসছে স্যার, ঠিক আছে। সবাই তাকে তুলে ফেলেন। আমরা নেক্সট আলোচনা করবো কি স্যার আপনার সরি স্যার এটা চট্টগ্রাম বোর্ড স্যার, সরি স্যার এটা সিলেট বোর্ড না, এটা চট্টগ্রাম বোর্ড। পরবর্তী স্যার সিলেট বোর্ড স্যার, ঠিক আছে। এটা কি সিলেট বোর্ড, ওহো সরি স্যার মাথা আওলা গেছে স্যার, এটাই সিলেট বোর্ড। পরবর্তী কি স্যার আমরা বরিশাল বোর্ড মানে এটা নিয়ে আলোচনা করবো স্যার, ঠিক আছে, বরিশাল বোর্ড স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, আর আমি দুইটা মিলাই ফেলছি তো মনে হচ্ছে সরল ক্ষেত্র মানে এটা। আচ্ছা সবাই তাড়াতাড়ি তুলে ফেলেন স্যার। আশা করি স্যার তোমরা সিলেট বোর্ড এটা বুঝেছো। তাহলে এখন আমরা আলোচনা করবো স্যার আমরা বরিশাল বোর্ড 2025 স্যার, এটা বরিশাল বোর্ড 2025 সালে এই 70 সারিটা আসছিল স্যার কোশ্চেন নাম্বার কত স্যার। তাহলে খেয়াল করুন স্যার বরিশাল বোর্ড 25 কি বলছে স্যার, এফ সমান সমান বরিশাল বোর্ড তাই না স্যার, হ্যাঁ এ বার বি প্লাস এ বি সি এটাকে 70 সারি করতে বলছে। এটা একটা মান দেওয়া ছিল উপরে কোশ্চেনে, এটাকে আমার কি স্যার গ নাম্বারে 70 সারি করতে বলছে। তো এখানে সেম, এখানে গড় আছে মানে উপাদান আছে কয়টা, 3টা এ বি সি। তাহলে গড় হবে কয়টা স্যার 4টা, 8টা, বিবন সহ কয়টা স্যার 9টা। কারণ কয়টা সংখ্যা আছে 3টা, তো 3টা সংখ্যা থাকলে আমরা গুণ করি কয়বার 4 বার, একবার বেশি, 1 1 1 1 2 2 2 2 4 4 2 8। তাহলে গড় হবে কয়টা 8টা, বিবন সহ কয়টা স্যার 9টা। তাহলে খেয়াল করুন স্যার ঘর হবে কয়টা স্যার 8টা, বিবরণ 1 2 3 4 5 6 7 আর নিচে একটা 8 স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার স্যার আমি একটু ডিস্টার্ব করতেছি, আচ্ছা ঠিক আছে। তো এখানে প্রথম মানে মৌলিক উপাদান কি স্যার, প্রথম হচ্ছে এ, তারপর হচ্ছে কি স্যার বি, তারপর হচ্ছে কি স্যার সি, তাই না, এ বি সি। এরপরে দেখবো সিঙ্গেল সিঙ্গেল বার কার উপর আছে, এই অঙ্কে সিঙ্গেল সিঙ্গেল বার কার উপর আছে, এর উপর আছে। তাহলে আমরা কি স্যার এর জন্য একটা ঘর কাটবো এবার, তারপর কি স্যার সি এর উপর আছে, তাহলে আমরা ঘর কাটবো কি স্যার সি বার। এই পর্যন্ত আমার কাজ শেষ। এখন দেখেন এখানে কয়টা পাশ, দুইটা পাশ। প্রথমে এ বার ইন্টু বি, পরে কি স্যার এ ইন্টু বি ইন্টু সি বার। আমরা প্রথম পাশটা করবো, প্রথম পাশটা কি স্যার এ বার ইন্টু বি, দ্বিতীয় পাশটা কি স্যার এ ইন্টু বি ইন্টু সি বার। ক্লিয়ার স্যার? আচ্ছা এরপরে খেয়াল করুন স্যার এই দুইটা পরস্পর কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে। আমরা লিখে দিব এ বার ইন্টু বি প্লাস এ ইন্টু বি ইন্টু সি বার। স্যার আমার এটা সাজানো শেষ স্যার, ঠিক আছে, বুঝতে পারছি স্যার। আচ্ছা তাহলে এখন স্যার আমরা মানগুলো বসে 1 1 1 1 2 2 2 2 4। এখানে 1 মানে কি বোঝায়, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। 2 মানে কি বোঝায় স্যার আমরা জানি, দুইটা 0 দুইটা 1 দুইটা 0 দুইটা 1। 4টা 4 মানে কি বোঝায়, 4টা 0 4টা 1। ক্লিয়ার স্যার? আচ্ছা এরপরে এইবার মানে কি স্যার এর বিপরীত মান, তাই না স্যার, এর বিপরীত মান। তাহলে এখানে খেয়াল, এখানে 0 আছে কয়টা 4টা, 1 আছে কয়টা 4টা। তাহলে 4টা 0 উল্টা দিলে 4টা 1 হবে, আর 4টা 1 উল্টা দিলে 4টা 0 হবে, তাই না স্যার। এরপর দেখেন সি বার, 0 আছে, 0 এর বিপরীত কি স্যার 1, 1 এর বিপরীত কি স্যার 0, এভাবে কন্টিনিউ চলতে থাকবে 1 0 1 0 1 0, উল্টা দিছি মানটা, ঠিক আছে স্যার। আচ্ছা কারণ আমরা প্রথম কাজ করবো কি স্যার এবার ইন্টু বি, তার মানে এই খেয়াল করুন এই যে এইবার সাথে বি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে।
তাহলে খেয়াল করে আমরা গুণ করি স্যার, 0 এর সাথে 1 গুণ করলে কি হবে 0, কারণ 0 এর সাথে যাই গুণ করলে অ্যান্সার 0 হবে। বলতে বলতে পাগল হয়ে যায়, তারপর বলবেন বুঝে না স্যার, ঠিক আছে। এরপর হচ্ছে কি স্যার 0 ইন্টু 0, সরি স্যার, হ্যাঁ 0 ইন্টু 1 0, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, 0 ইন্টু 0 0, 0 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0, 1 ইন্টু 0 0। এই হচ্ছে কিছু আপনার মানটা বেরিয়েছে। এরপরে খেয়াল করেন স্যার, এরপর হচ্ছে এ বি সি বার, তার মানে খেয়াল করেন স্যার এই যে এ বি আর এটা হচ্ছে কি স্যার সি বার, এই তিনটা এখন কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। তাহলে খেয়াল করেন স্যার, আমরা যদি গুণ করি স্যার কি স্যার 0 0 0 0, তারপর হচ্ছে কি স্যার 0, তারপর হচ্ছে কি স্যার 0, তারপর হচ্ছে কি সি বার আছে এখানে 1 1 1 1 আসবে 1 1 0, তো এটা কি স্যার 0 আসবে স্যার, গুণ করলাম। এখন খেয়াল করুন এই যে এ বার ইন্টু বি আর এই যে এই দুটো কি অবস্থা আছে, এখন এখন কি স্যার যোগ অবস্থা আছে, তাহলে আমরা যোগ করে দেবো স্যার 0 প্লাস 0 0 টু 0 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 0 0 1 0। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার। আমরা কিন্তু যোগ বিয়োগ মানে যোগ আর গুণ পারি কিন্তু স্যার, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে কি স্যার এই অঙ্ক। তাহলে পরবর্তী আমরা আলোচনা করবো কি স্যার আমরা ময়মনসিংহ বোর্ড নিয়ে, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি তুলে ফেলো স্যার, ময়মনসিংহ বোর্ড আমরা আলোচনা করবো স্যার তাড়াতাড়ি। তাহলে আশা করি তোমরা বরিশাল বোর্ড 2025 এটা বুঝেছো। এখন আমরা আলোচনা করবো স্যার ময়মনসিংহ বোর্ড 2025, এটাও কি স্যার গ নম্বরে আসছিল স্যার, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করছে দেখো 25 25 25 25 25 25 1 2 3 4 5 6 মানে 6টাই কি স্যার ডি মর্গান 2025 সালে আসছিল, কিন্তু এটা কিন্তু আসলে তোমরা মানে কি বলে স্যার অবহেলায় কিছু নেই, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক স্যার, ঠিক আছে। তাহলে ময়মনসিংহ বোর্ডে কি বলছে স্যার দেখো, এখানে মান দেওয়া আছে কি স্যার আপনার এবার বি সি প্লাস তারপর কি স্যার এ বি বার সি প্লাস তারপর কি স্যার এ বি, ঠিক আছে, এটা দেওয়া আছে। তো এটা যদি আমাকে সরল করতে বলতো তাহলে আমরা সরল করে আর ছোট করে কি স্যার ডিমর্গান করতাম, যদি আমাকে সরল করতে বলে নাই এজন্য কি স্যার আমাকে ডাইরেক্ট এটা কি স্যার ডিমর্গান করতে হবে, তাই না স্যার। তাহলে এখানে সংখ্যা আছে কয়টা, এখানে সংখ্যা আছে কয়টা স্যার আমার এখানে 3টা, তাই না, এ বি সি। তাহলে গড় হবে কয়টা স্যার 3টা সংখ্যা থাকলে আমরা 4 বার গুণ করি, কারণ যে কটা সংখ্যা থাকে তার থেকে একবার বেশি গুণ করি। 1 1 1 1 2 2 2 4 4 2 8, তাহলে কি স্যার গড় হবে কয়টা 8টা, বিবন সহ কয়টা স্যার আমার 9টা। আমার এখানে বিবন সহ কয়টা হবে স্যার আমার 9টা গড় হবে স্যার, ঠিক আছে। তাহলে খেয়াল করুন স্যার বিবরণ 1 2 3 4 5 6 7 এবং নিচে একটা 8, 1 2 3 4 5 6 7 8 9, বিবন সহ 9টা, ঠিক আছে। এখন বেসিক কাজ কি, যে কটা উপাদান আছে তার জন্য আলাদা করে গড় কাটতে হবে। তো উপাদান কি স্যার প্রথম আছে এ, এর জন্য আলাদা করে গড় কাটলাম, পরে আছে কি স্যার বি, পরে আছে কি স্যার সি, তাদের জন্য কি স্যার আলাদা করে কি স্যার আমরা গড় কাটলাম। এই পর্যন্ত ক্লিয়ার স্যার। এরপরে দেখবো আমরা সিঙ্গেল সিঙ্গেল বার কার উপর আছে, এই অঙ্কে সিঙ্গেল সিঙ্গেল বার এর উপর আছে আর বি এর উপর আছে, তাইলে আমরা এর উপর একটা ঘর কাটলাম সিঙ্গেল বারের জন্য আর বি বারের জন্য ঘর কাটলাম সিঙ্গেল বারের জন্য। এই পর্যন্ত ক্লিয়ার স্যার। আচ্ছা, এরপরে খেয়াল করো আমরা এখানে টোটাল কয়টা অংশ আছে, 3টা অংশ, প্রত্যেকটা অংশের জন্য আলাদা করে ঘর কাটতে হবে। প্রথম অংশে কি স্যার, প্রথম অংশ হচ্ছে এ বার ইন্টু বি ইন্টু সি, ঘর কাটলাম যাক আলহামদুলিল্লাহ। পরবর্তী অংশ কি স্যার আপনার, পরবর্তী অংশ হচ্ছে আপনার এ বি বার সি, ঘর কাটলাম। এর পরবর্তী অংশ কি স্যার এ ইন্টু বি, এ ইন্টু বি, এটার জন্য কি স্যার ঘর কাটলাম, তাই না স্যার। পরে দেখেন এই 3টা পরস্পর কি অবস্থা আছে, যোগ অবস্থা আছে, আমরা এখানে লিখে দিব স্যার এবার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ ইন্টু বি, আমরা লিখে দিলাম স্যার, বুঝতে পারছেন স্যার। আচ্ছা, তো এখন খেয়াল করুন স্যার, তো প্রথমে সি 1 1 1 1 2 2 2 4, এখানে 1 মানে কি বোঝায়, একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1, 2 মানে কি বোঝায় স্যার 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, 4 মানে কি বোঝায় 4টা 0 4টা 1। এই পর্যন্ত কি আছে স্যার। আচ্ছা, এখন এইবার মানে কি এর উল্টা মান, এখানে 3টি কি আছে স্যার, 4টি কি আছে 0, 4টা আছে 1, তাহলে উল্টা দিলে কি 4টা 0 উল্টা দিলে কি হয়ে যাবে 4টা 1 হয়ে যাবে, 1 1 1, আর 4টা 1 উল্টা দিলে 4টা 0 হয়ে যাবে, তাই না স্যার। এরপর আছে বিবার, এখন 2টা 0 থাকলে কি স্যার 2টা 1, 2টা 1 থাকলে কি স্যার 2টা 0, আবার 2টা 0 2টা 1 2টা 1 থাকলে 2টা 0। এই পর্যন্ত আমরা ইনশাআল্লাহ পারি স্যার, ঠিক আছে। আচ্ছা, এটা তো আপনি পারবেন, তারপরে বুঝিয়ে দিচ্ছি স্যার। প্রথম কি স্যার এবার বি ইন্টু সি, তার মানে এই এইবারের সাথে বি আর সি কি অবস্থা আছে,
গুণ অবস্থা আছে। তাহলে খেয়াল করছে আমরা প্রথমে 0 0 1 ইন্টু কি আসবে 0, 0 ইন্টু 1 ইন্টু 1 0 আসবে, 1 ইন্টু 0 ইন্টু 1 0 আসবে, 1 1 1 তিনটা 1 গুণ করলে একটা 1 হয়, তারপর তিনটা 0 0 আসবে, আবার 0 আসে 0 আসবে, আবার 0 আসে 0 0। এই পর্যন্ত কি আছে স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপরে কি স্যার? এরপর দেখেন আপনার এ বি বার সি মানে হচ্ছে কি স্যার, খেয়াল করেন স্যার, আমার কি হচ্ছে স্যার, এই যে এ বি বা সি এই তিনটা কি স্যার আবার গুণ অবস্থা আছে, তাই না স্যার? তো আমরা গুণ করবো স্যার, এখানে 4টা 0 আছে, তার মানে গুণ ক্ষেত্রে 4টা 0 আসবে, এটা নিঃসন্দেহে আমরা জানি। এরপরে কি স্যার আপনার আবার 1 0 1 0 আসবে, আবার কি স্যার দেখেন আবার হচ্ছে 1 0 1 0 আসবে, 1 1 0 0 আসবে, 1 1 সরি স্যার এটা কি এটা 1 1 আর এটা হচ্ছে বি বার, তাই না? এটা কি স্যার 1 আসবে স্যার, এই যে ভুল করে ফেলছি দেখছেন স্যার, একটু সাবধানে স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে কি স্যার 1 তারপরে 0 তারপর হচ্ছে কি স্যার 0 0 আসবে, 1 তারপরে 1 তারপর হচ্ছে কি স্যার 0, এটাও কি স্যার 0 আসবে। এই পর্যন্ত কি স্যার? পরবর্তী স্যার এ ইন্টু বি, এটা কি স্যার দুইটা গুণ অবস্থা আছে স্যার, সেম স্যার 0 0 0 0 গুণ করেন স্যার, 0 সাথে 0 0 সাথে 0 0 সাথে 1 করলে 0 0 সাথে 1 যোগ করলে 0। এরপর কি স্যার আবার এখানে কি আছে 0 আছে, 0 1 1। এরপরে এই তিনটা পরস্পর কি অবস্থা, যোগ অবস্থা আছে, তার মানে এই অ্যান্সার এই অ্যান্সার এই অ্যান্সার তিনটা কি অবস্থা আছে স্যার, যোগ অবস্থা আছে। তাহলে খেয়াল করুন স্যার, তিনটা 0 যোগ করলে 0 হয়, 0 যোগ করলে 0 হয়, 0 যোগ করলে 1 এর সাথে 1 হয় 0 হয়, 0 যোগ 0 যোগ 1 হবে 1 হবে 1। এই হচ্ছে কি স্যার আপনার অ্যান্সার স্যার, ঠিক আছে? এটা আমরাও পারি খুব সহজ। তো এইটা যদি পারেন তাহলে অবশ্যই স্যার আপনি কি স্যার ঢাকা বোর্ড 24 এটাও আপনি ইনশাল্লাহ পারবেন স্যার, ঢাকা বোর্ড 24 কি স্যার ইনশাল্লাহ এটাও পারবেন স্যার, ঠিক আছে? তো ঢাকা বোর্ড 24 এটা আপনার এজরো থাকবে স্যার, কি থাকবে স্যার আপনাদের এজরো, ঢাকা বোর্ড 24 কি থাকবে স্যার আপনাদের এজরো থাকবে, ঠিক আছে? ঢাকা বোর্ড 24 এটাও থাকবে। তাহলে আমরা শেষেরটা নিয়ে আলোচনা করি স্যার, ঠিক আছে? তো এখানে স্যার শেষেরটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা এটা খেয়াল করো। এখানে কি বলছে স্যার, সত্যক সারণীর সাহায্যে দুটি চলকের জন্য ডি মর্গান সূত্র প্রমাণ করো। আহা, মানে এটা অনেকে বুঝতেই পারে না এখানে কি কইছে, অনেকেই আসলে বুঝতেই পারে না কি বলছে। এখানে বলছে সত্যক সারণীর সাহায্যে দুইটি চলকের ডি মর্গান সূত্র প্রমাণ করো। এখন দেখুন চলক কয়টা বলছে, দুইটা, তা আমরা ধরলাম কি স্যার এ বি, ধরলাম কি স্যার এ আর বি। তো এই যে এটা যদি হোল বার অবস্থা থাকে, ঠিক আছে, তো দুই মার্কের সূত্র কি স্যার, যদি আপনি বার ভাঙান তাহলে কি স্যার সিঙ্গেল সিঙ্গেল বার আসবে, আর চিহ্ন কি স্যার উল্টা দেবে। এ আর বি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে। আমি যদি বারটা ভাঙাই তাহলে এই গুণ কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাই না স্যার? এ আর বি আর উপরে কি স্যার সিঙ্গেল সিঙ্গেল বার আসবে, তাই না? এইটাকে আপনি কি স্যার প্রমাণ করতে বলছে, এইটা কি স্যার প্রমাণ করতে বলছে। অথবা যদি আমি এটা শুনে কি স্যার এ প্লাস বি হোল বার, আমি যদি এটা ভাঙাই তাহলে প্লাস কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, প্লাস কি হয়ে যাবে স্যার আপনার গুণ হয়ে যাবে, আর ছোট ছোট বার। তাহলে এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা দুইটা কিছু সেম, আমি যে প্রথমে আলোচনা করছিলাম। এইটাকে হয়তো আপনি চাইলে উপরেরটা করতে পারেন, অথবা কি স্যার নিচেরটা করতে পারেন, অথবা কি স্যার দুটো একসাথে করতে পারেন, ঠিক আছে? তো আপনি আমি প্রেফার করি শুধু একটা অংশ করেন, বা চাইলে আপনি যদি একটু বেশি ব্রিলিয়েন্ট হন বা পারেন তাহলে আপনি দুইটা একসাথে করতে পারেন, সমস্যা নেই। তো এই যে এই অঙ্কটা আর এই অঙ্কটা কি স্যার সেম টু সেম, কি স্যার সেম টু সেম। তো এটা আমি যেহেতু করাইছি এই জন্য করাইলাম না। তো এটা মানে কি বলছি কি স্যার, দুটি চলকের সাহায্যে, এখানে চলক কয়টা, দুইটা, সাহায্যে সূত্র প্রমাণ করো। সূত্র কি স্যার, যদি হোল বারটা ভাঙান তাহলে সিঙ্গেল সিঙ্গেল বার হবে, আর প্লাস কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, আর গুণ কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এটা আমরা জানি স্যার। এখন যদি বলতো তিনটি চলকের সাহায্যে, এটা কিন্তু আসছিল স্যার, ঠিক আছে? এটা মির্জাপুর ক্যাডেট কলেজ আমার জানা মতে যতটুকু মনে পড়ছে এটা আসছিল। আর সত্যক সারণীর সাহায্যে তিনটি চলকের দ্বিভাগের সূত্র প্রমাণ করো। কয়টি চলক স্যার, তিনটি চলক। তাহলে আমরা এখানে চলক আসবে কয়টা, তিনটা আসবে। খেয়াল করো স্যার, এ প্লাস বি প্লাস সি হোল বার, আমি যদি ভাঙ্গাই এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, ঠিক আছে? অথবা এ ইন্টু বি ইন্টু সি হোল বার, ভাঙ্গাইলে এ বার প্লাস বি বার প্লাস সি বার। এইটা হচ্ছে কয়টা চলক, তিনটা চলক। যদি চারটা চলক বলতো স্যার, চারটা চলকের সাহায্যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তখন এটা হয়ে যেত। বুঝতে পারছি, সহজ, একবারে কঠিন কিছু না। তাহলে আশা করি তোমরা এই ডিউ মর্গানের যে ক্লাসটা করে তোমরা অবশ্যই অনেক বেশি উপকার হয়েছো। তো তোমরা যারা যারা এই ক্লাসটা বুঝছো তোমরা সবাই একটু কমেন্টে জানাও। আর এছাড়া তোমাদের অন্য কোনো যদি ডিউ মর্গানের সমস্যা থাকে বিভিন্ন কলেজ বা বিভিন্ন বোর্ডে বা অনেক আগে 16-17 বোর্ডে, তাহলে তোমরা জানাবা, ইনশাল্লাহ কি স্যার আমরা সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ স্যার নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো ডিফারেন্ট টাইপের টপিক নিয়ে আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে? আসসালামু আলাইকুম।